সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি পিঠা বানানো শুরু করছে। মামিরা এখানে সব পিঠা বানাচ্ছে গরম গরম। এই চিতই পিঠা খেতে অনেক ভালো লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, মার্জিয়াস ব্লগে সবাইকে জানাই স্বাগতম। আপনারা কে কে এই পিঠা খেয়েছেন এই শীতের মধ্যে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর শীতের সকালে গরম গরম পিঠা খেতে অনেক ভালো লাগে। আমিও ঘুম থেকে উঠে দেখি অনেক পিঠাই বানানো হয়ে গেছে। পিঠাগুলো রসের মধ্যে দেয়া হচ্ছে। এটা হচ্ছে দুধ চিতই পিঠা বা দুধ রসের পিঠা বলে, দুধের পিঠা বলে আমাদের গ্রামে। তো এই পিঠাগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে। এমনি এই পিঠাগুলো বিভিন্ন রকম ভর্তা, শুটকি ভর্তা, ধনেপাতা ভর্তা বা বেগুন ভর্তা, বিভিন্ন রকম ভর্তা, তারপরে মাংস, কচুর শাক, এগুলো দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর সবচেয়ে বেশি ভালো লাগে খেজুরের গুড় দিয়ে খেতে। আমি যেহেতু মিষ্টি লাভার, সেহেতু কিন্তু আমার খেজুরের গুড় দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। তো পিঠাগুলো দিচ্ছিল, পিঠাগুলো এত সুন্দর লাগতেছিল। আর একদম চুলার পাড়ে বসেই কিন্তু সবাই পিঠাগুলো খাচ্ছিল। গ্রামের মজাটাই কিন্তু এটা, যেহেতু সবাই একসাথে হয়েছে এই জন্য কিন্তু পিঠাগুলো বানাচ্ছে। গ্রামে কিন্তু যখন এই শীতের সিজনে কিন্তু সবাই একে একে অপরের বাড়িতে, আত্মীয় স্বজনের বাড়িতে ঘুরতে যায়, পিঠা খায়, পিঠা উৎসব কিন্তু হয়। আর নতুন ধান ওঠে, নতুন ধান ওঠার পর কিন্তু এই পিঠা বানানো শুরু হয়ে যায়। এখানে হচ্ছে পিঠাগুলো এত সুন্দর হচ্ছিল, আর পিঠাগুলো গরম গরম খাইতে এত মজা ছিল। তো দেখতে দেখতে কিন্তু আমাদের পিঠা আরেকটা হয়ে গেছে প্রায়। এই তো কত সুন্দর পিঠা হয়েছে, একদম ঝাঁঝরা পিঠা হয়েছে। এই পিঠাগুলো যখন দুধের মধ্যে দেয়া যাবে তখন কিন্তু খুব সুন্দর গলে যাবে। আর এখানে হচ্ছে রস করে হয়েছে দুধ আর হচ্ছে খেজুরের গুড় দিয়ে রস করে তারপরে পিঠাগুলো দেওয়া হচ্ছে। আর অনেক পিঠাই বানানো হয়ে গেছে। আর এখানে মাংসটা ধুয়ে রাখা হয়েছে, মাংসটা রান্না করা হবে মাংস দিয়ে যাতে খাওয়া যায়। তো এখানে এরা গোসল করতে যায়, যে কাহিনী শুরু করছে। অনেক সময় ধরে তারা গোসল করার জন্য আসছে, কিন্তু গোসল করতেছে না, লাফালাফি করতেছে। তো শীতের মধ্যে এই জন্য কিন্তু গোসল করতেও ভালো লাগে না। আর হচ্ছে টিউবওয়েলের পানি কিন্তু গরম থাকে, আর মোটর ছেড়ে যদি সাথে সাথে গোসল করা যায় তাহলে পানিগুলো গরমই থাকে। এ দেখেন কত সুন্দর পিঠা হয়েছে। পিঠাগুলো দেখে তো আমার একদম মনটা ভরেই গেছে যে এত সুন্দর পিঠা। তো আপনারা এই কে কে পিঠা কী নামে বলেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর এখানে এই যে খেজুরের রস নিয়ে শুকনো পিঠা দিয়ে খাচ্ছি, এত মজা লাগতেছিল খাইতে। অনেক মজা ছিল পিঠাগুলো, খেতে অনেক ভালো লাগতেছিল। এই যে এখানে খেজুরের রস দিয়ে আমি এখন পিঠাটা খাচ্ছি, খুব মজা লাগছে পিঠাটা খেতে। তো আপনারা কে কে এভাবে আমার মতো খেজুরের গুড় দিয়ে বা খেজুরের রস দিয়ে পিঠাগুলো খান অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। শীতের সকালে রোদ, উঠানে বসে এই পিঠাগুলো খাচ্ছি, কী যে ভালো লাগতেছে। ছোটোবেলায় কত খাইছে, এখন আর সেরকম খাওয়া হয় না। এই তো সবগুলো পিঠা কিন্তু দেওয়া হয়ে গেছে। এই হলো পিঠার ফাইনাল লুক। পিঠাগুলো অনেক মজা হয়েছিল আর খুব সুন্দর ভালোভাবে ভিজে গেছে। কিন্তু দেখেন রস কিন্তু একদম ভিতরে চুষে নিছে, এই জন্য কিন্তু রসটা নিচে চলে গেছে। আর এদিকে ভাপা পিঠা বানানোর জন্য সব কিছু রেডি করতেছে। গুড়টা কেটে নেওয়া হচ্ছে, আর কুচি কুচি করে কেটে নিয়ে কিন্তু ভাপা পিঠার মধ্যে দেওয়া হবে। আর ভাপা পিঠার জন্য এখানে যে ভাপা পিঠার যে ডোটা তৈরি করে সেটা তৈরি করা হচ্ছে, খুব ভালোভাবে মেখে নিয়ে কিন্তু তৈরি করা হয়। আর এখানে কিছু কবুতরের বাচ্চা কেনা হয়েছে এগুলো খাওয়ার জন্য। তো আজকের ভিডিওটি পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। দেখা হবে পরবর্তীতে নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমার পেজটি এখনও ফলো করেননি, প্লিজ পেজটি ফলো করে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।